আপনি তো ওই যে মানে আয়াতুল কুরসি পড়লে চুরি হয় না সেটা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছিলেন, তাই না ভাই শুরুতে? আচ্ছা হ্যাঁ, মানে এই যে অদৃশ্য শক্তিটা এটা আপনারা তো আচ্ছা। বলেন যে ঠিক একবারে আছে তাইলে এগুলা কিছু আপনার নাই। আপনার তো আপনার কি ব্যাংকে কত টাকা আছে ভাই? আপনি ব্যাংকে একদিন আয়াতুল কুরসি পড়া ফু দিবেন, আমি একটু গিয়া চুরি করে নিয়ে আসবো। সেখানে কোনো গার্ড-টার্ড রাখবেন না আপনি। কারণ আপনি তো আয়াতুল কুরসি পড়বেন, আপনি আবার গার্ড রাখবেন কেন? আল্লাহই তো আপনার টাকা বাঁচাইবো, তাই না? আপনি টাকাগুলো এক জায়গায় রাখবেন, আমার ঠিকানা দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পইড়েন আপনি, যত ইচ্ছা আয়াতুল কুরসি পইড়েন আপনি। আমি গিয়া দেখি যে আয়াতুল কুরসি আমারে আটকাইতে পারে নাকি। আপনি কি এই চ্যালেঞ্জটা নিবেন ভাই? ভাই শোনেন, আপনার ঐরকমও তো বলা আছে যে আপনার শুধু আপনার দোয়া পড়লেই হইতো না। না, না ইনশাআল্লাহ কইলে এখানে হইতো এই না। আপনার এই 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 হাদিসে তো এটা গরু বলা নাই। বানতে হইব, তারপরে আপনার ইনশাআল্লাহ বলতে হইব। না, আল্লাহর না উপর এই ভরসা হাদিসে করতে তো হইব। এটা বলা নাই যে আবার মানে সিকিউরিটিও দেওয়ান লাগবে। এটা তো এখানে বলা নাই। এখানে তো বলা হইছে আয়াতুল কুরসিটা পড়লেও এই রাতে আর চুরি হবে না। এইটা এখানে বলা আছে। এটা আপনার শোনেন, নিজের অত সচেতন থাকতে হইব। আপনার সতর্ক থাকতে নিজে হইব। সচেতনই যদি থাকেন তাইলে আবার আয়াতুল কুরসিটা তো পড়বেনই আপনি ওই যে যেন চুরিটা না হয়। এই আচ্ছা আবার চুরি শুনেন না হয় আরেকটা আপনি আয়াতুল বিপদ আপদ। কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আচ্ছা কি বললেন? উনি কি বললেন? বলেন তো? আচ্ছা ঠিক আছে, এটা তো উনি না, না বলছে। আপনি 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 শুধু ঠিক আছে একটা না, বিষয় ঠিক নিয়ে আছে না। ধরলে চিন্তা করলে ঠিক একটা আছে না। বিষয় আচ্ছা, নিয়ে আচ্ছা, আপনার কাউন্টার দিলে আচ্ছা, তো হইব একটা না। বিষয় না। আমি অনেকগুলা বিষয় আনবো, অসুবিধা নেই। আগে এই বিষয়টা ফয়সালা হোক, তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তখনও আপনি কইবেন, "একটা বিষয় নিয়ে কেন আগাইতাছেন ভাই? একটা বিষয় নিয়ে কেন?" আমি একটা বিষয় নিয়ে কেন বলতেছি, কারণ আপনি এই বিষয়টা নিয়েই আলোচনা করতে আসছেন। আমি এই বিষয়টা ফয়সালা না হইলে অন্য কোনো বিষয়ে যাব না তো। আপনি আগে আচ্ছা আমাকে এখন বলেন যে আমি বলি, আচ্ছা তাহলে সার্বিক কথা চিন্তা শুনে করতে নেন, হবে তো কথা আপনার। শুনে নেন, শুধু কথা তো শুনে নবী নেন, এটাই বলে কথা নাই। শুনে নেন, কথা শুনে নেন। আপনি কি এই বলেন চ্যালেঞ্জটা ভাই। দিতে রাজি হইবেন যে আপনি আপনার বাপের সব টাকা-পয়সা এক জায়গায় রাখবেন, ওখানে আয়াতুল কুরসি পইড়া ফু দিবেন, তারপরে ওইখানে কোনো সিকিউরিটি রাখবেন না। আমি যেন ঠিকঠাক মতো গিয়ে চুরি করে নিয়ে আসতে পারি। দেখমু আমি আল্লাহ পাকের কত শক্তি। আমার চুরিটা আল্লাহ পাক এবং আয়াতুল কুরসি কেমনে ঠেকায়, আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি কি চ্যালেঞ্জটা নিতে রাজি না নাকি? আপনি বিশ্বাস করেন না যে আয়াতুল কুরসি আ আপনার ওই চুরিটা ঠেকায় দিবে, এটা আপনিও বিশ্বাস করতেছেন না নাকি? এইটা আপনার আমি আল্লাহ তো আমারে বলে নাই যে আমার হুদা আয়াতুল আল্লাহর কুরসির নবী তো উপরে নির্ভর কইছে, করো। তুমি আর অন্য আল্লাহর দিকে নবী তো সতর্ক হইও কইছে, না। এরকম আল্লাহর বলে নবী তো নাই। কইছে, আল্লাহর নবী তো কইছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক সেই জায়গাটাকে হেফাজত করবে। চোর চোর থেকে হেফাজত করবে। আল্লাহর নবী তো কইছে। তাইলে আপনি আল্লাহর নবীর কথাতে মানেন না নাকি? আল্লাহর নবীর কথায় আপনার বিশ্বাস নাই কোন? আল্লাহর নবী তো আপনার শুধু এটাই বলে নাই। সাথে তো আরো অনেক কিছুই বলছে যে এই জায়গাতে এই আপনার বিষয় তো এটাই সতর্ক বলছে। থাকতে হইব। এই বিষয়ে তো শুধুমাত্র এটাই বলছে যে এই বিষয়ে তো সতর্ক না থাকার আপনি কথা দেখেন বলে এই নাই। বিষয়ে আরো অনেক, শুধু তো একটা হাদিস না, বুঝলেন না? অনেক না কিছুই তো আছে। আপনি এখানে শুধু আমি তো একটা একটা নিয়ে হাদিস, ধইরা ইয়া করলে তো হইব না। তার মানে আপনি এই একটা হাদিস বিশ্বাস করেন না। আপনার কোন বিশ্বাস নাই আল্লাহর আরে নবীর উপরে যে আল্লাহর বিশ্বাস তো নবী করি সেটা ভাই। বলছে। বিশ্বাস ভাই কথাটা শুনেন বিশ্বাস তো উত্তর দেন। আছে। কথাটা শুনে উত্তর দেন। কথাটা শুনে উত্তর দেন। মানে আপনার আল্লাহর নবী কইছে যে আয়াতুল কুরসি পইড়া ফু দিলে, আয়াতুল কুরসি পড়লে সেই রাতে আর চোর আল্লাহর উসিলায় চোর আর এখানে ঢুকতে পারবো না। কিন্তু আপনি এখন ভয় পাইতেছেন যে আপনার টাকা তো যাইবগা, নিবগা। আল্লাহর নবী তো কইছে। আল্লাহর নবী তো আর আটকাইতে পারবো না। আপনি নিজেও বুঝতেছেন যে আল্লাহ এবং আল্লাহ পাকের নবী কেউই আপনার টাকা আটকাইতে পারবো না। টাকা চুরি আটকাইতে পারবো না। টাকা ঠিকই চোরে আইসা নিবগা। এই আসিফ মহিউদ্দিন রাইতের বেলা তেল মাইখা ডুইক্কা আমার সব টাকা নিবগা। আয়াতুল কুরসির বাপেরও সাধ্য নাই, আল্লাহর বাপেরও সাধ্য নাই, আল্লাহর ১৪ গোষ্ঠীর সাধ্য নাই। আয়াতুল কুরসি দিয়া ওই চুরি ঠেকাবে। আল্লাহর ১৪ গোষ্ঠীরও এই সাধ্য নাই। আয়াতুল কুরসি দিয়া আমার চুরি ঠেকাবে। এই কারণে আপনি এখন তেনাবাজি করতেছেন যে, "না ভাই একটা হাদিস মানলে তো হইব না। আরেকটা হাদিস আছে, অন্য হাদিসে কইছে শুধু আয়াতুল হুম। কুরসি পড়িস না। ওখানে মানে রাইতের বেলা পাহারাও দিস। ভালো করে সিন্দুকের ভিতরে রাখিস।" তাইলে ভাই আপনি যে আরেকটা হাদিসের কথা বলছেন, সেই হাদিসটা আমাকে একটু দেখান। যে ওই হাদিসে কইছে, "হুদাহুদি আয়াতুল কুরসি পড়লে কাম হইব না। তুই এখানে খাড়ায় থাকিস, পাহারা দিস।" এইটা কোন হাদিসে আছে সেটা একটু দেখান। মানুষ আপনার অনেক ধরনের মানুষ আছে। মানুষের স্বাধীনতা আছে। ধর্মে তো না এগুলাই বলা আছে। সেই হাদিসটা দেখান। সেই হাদিসটা যেমন দেখান খারাপ যেই মানুষ হাদিসে থাকবো, ভালো মানুষ থাকবো। আশরাফ কারো তো সাহেব আপনার আপনাকে চুরি জিজ্ঞেস করার মতন করেছি, ক্ষমতা আছে। আল্লাহ তো আশরাফ ফিরাইবো না সাহেব ওইটা। বুঝলেন? আপনাকে জিজ্ঞেস করেছি যে সেই হাদিসটা দেখান যেই হাদিসে আল্লাহর নবী কইছে, "শুধু আয়াতুল কুরসি পইড়া লাভ নাই। তুই সাথে ওখানে খাড়ায় থাকিস, রাইতের বেলা পাহারা দিস। নাইলে চোরে চুরি আয়াতুল কুরসি পড়লেও চোরে চুরি করে নিয়ে যেতে পারে।" এই হাদিসটা কোথায় আছে সেটা আমাকে একটু দেখান। আচ্ছা তাইলে তো আপনার আমি আরেকটা জিনিস বলি যে এই জিনিসটা আপনার শেষ না হওয়া পর্যন্ত আরেকটা জিনিসে এইটাই যাওয়া যাবে না। এই অন্য জিনিসটা জিনিস না, এই এটারই এই উত্তর হাদিসটা দিতেছি আগে আমি। দেখান। এই হাদিসটা আগে দেখান। যে আরেকটা হাদিসে আল্লাহর নবী কইছে, "হুদাহুদি আয়াতুল কুরসি পড়লে লাভ হইব না। চোরে ঠিকই চুরি করে নিয়ে যাইব। তুই রাইতের বেলা আবার ওখানে পাহারাও দিস। নাইলে কিন্তু আয়াতুল কুরসিতে কিন্তু এত ক্ষমতা নাই যে চোরেরে আটকাইবো। এই কারণে তোর আবার পাহারাও দেওয়ান লাগবো। তাইলে তুই তোর ওইটা চুরি হইব না।"
এই হাদিসটাকে দেখান, দেখানোর পরে আমরা অন্য আলোচনাতেও যাব, আপনার সাথে অন্য আলোচনা করব, অন্য জিনিস আপনি দেখান, অসুবিধা নেই। কিন্তু আপাতত আপনি যেহেতু এটা দাবি করছেন যে শুধুমাত্র আয়াতুল কুরসি পড়লেই হইব না, ওখানে পাহারাও দেওয়ান লাগবো, সিকিউরিটি দেওয়ান লাগবো, তালাও দেওয়ান লাগবো, সবই করণ লাগবো, তাহলে আপনি এই হাদিসটা একটু দেখান আমাদেরকে। আল্লাহ বলে নাই, নবী তো বলছে মানুষে যাতে চুরি না করে, চুরি করবো দেখেই তো বলছে যাতে চুরি না না, করে, তাই না? চুরি না করে এইটা কেমন কথা ভাই? চুরি না করে এটা তো আল্লাহ কইছে বা নবী কইছে, বলছে যে সেটা ভালো হয়ে চলার জন্য, এই মানে কথা দিয়ে এইসব তো কাজ আপনি যাতে না চুরিকে করে আটকাতে এগুলোর জন্য পারবেন না। বলে নাই উনি। এই কথা দিয়ে তো আপনি চুরিকে আটকাতে পারবেন না। আল্লাহর কথা মনে করেন একজন মানলো না। এখন এটা এই আপনি আয়াতুল বুঝে কুরসি নেন দিয়া এখন যে বলে, আশরাফ আমি বলি সাহেব, শুনেন। আয়াতুল কুরসি দিয়ে আপনি চুরিটাকে ঢাকাইবেন কিভাবে সেটা আমাকে দেখান। চুরিটা মানুষের মূল্যবোধ আছে, ইসলামের মধ্যে তো আমাদের এগুলো মানুষের আছে, মূল্যবোধের সব কথা ধর্মে তো মোটামুটি এখানে আছে। মানুষের মূল্যবোধের কথা তো আলোচনা করছি না। আমি আলোচনা করছি যে এই আপনার নবী কইছে আয়াতুল কুরসি পড়লে রাতের বেলা চোরে আর ঢুকতে পারবো না, ওইদিকে আইতে পারবো না, হ্যাঁ, চুরি করতে পারবো না। আল্লাহর এটা নবী মনে এটা করেন বলে, আপনি অন্যভাবে চিন্তা করেন, এটা যে এটা এর শাস্তি হতে পারে, যে গাফিলতি করবো আরে চুরি করলে তো এসব এমনিও বিষয় ঠিক শাস্তি হইবে হইব, না। অমনিও শাস্তি হইব, আয়াতুল কুরসি পড়লেও শাস্তি ওই হইব, না জন্য পড়লেও ওটা চুরি করে নিয়ে যাবো আরেকজনে, হেটার পাপ হইবো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ শাস্তি হইব। শাস্তি হইলো। মানে আপনি বলতে চাচ্ছেন আয়াতুল কুরসি পড়ার পরে একটা চুরি করে নিয়ে যাব, চুরি করলে তারপর তার শাস্তি হইব। মানে আপনি আল্লাহর নবীর শাস্তি হইবো, কথাটা হ্যাঁ, এটা তো বলতে অন্যভাবে চাচ্ছেন, হইতেই আল্লাহর পারে। নবীর কথাটা আল্লাহর নবী মিথ্যা কথা কইছে, যে আল্লাহর নবী কইছে যখন যে আয়াতুল কুরসি পড়লে আর মানে চুরি করতে পারবো না, এই কথাটা আসলে আপনি বিশ্বাস করতেছেন না। এটাই তো প্রমাণ হইলো, তাই না? মানে আপনি আর এটা আল্লাহর তো নবীর ভাই কথায় বিশ্বাস রাখতে পারতেছেন না। না, আপনার ওইরকম আরো না, মানে আমি তো ভাই আপনার আয়াতুল এরকমই তো, কুরসি পড়বোই, চেষ্টা এরকমই তো করবো আমি যাতে আমার দেখলাম। এটা চুরি না হয়, আমি তাই তো না, আমি তো ওইভাবে আর কি। এরকমই দেখলাম। আমি তো দোয়া করবো, এরকমই দেখলাম যে সিকিউরিটি দিবো, আপনি তারপরে আবার এমন আছে আপনি টাকা যদি ব্যাংকেও রাখেন, ওইখান থেকেও ব্যাংক লুটপাট করে নিয়ে যায়। ব্যাংক আপনি কি থেকে বলতেছেন, লুটপাট আপনি যে করতে পারে, সিকিউরিটি দিবেন, এই পারে না, সিকিউরিটিতে কি নিরাপদ হয়ে করতে যাবো পারে, একদম? ব্যাংক থেকে লুটপাট করতে পারে কি করতে পারে না সেটা তো এই বিষয়ে আমরা তো এখন এই মুহূর্তে আলোচনা করতেছি না। আলোচনা করতেছি যে আয়াতুল কুরসি পড়লে এই আয়াতুল কুরসি পাঠের কারণে ওইখানে চুরি হবে না, এই তথ্যটা সত্য কিনা। ওই ব্যাংকে চুরি এমনি হইতে পারে, কেমনে হইতে পারে, সেগুলো তো এখানে আলোচ্য বিষয় না ভাই। এই প্রসঙ্গ আপনি ওইসব যে প্রসঙ্গ ডিরেক্ট আমি প্রশ্ন করতেছেন, ওই ডিরেক্ট প্রশ্নের উত্তর তো আপনার এটা এইভাবে দেওয়া যেত না, তাইলে মানে আমার নাই ডিরেক্ট, বলতে হইবো। আহ, মানে আপনি করবেন না, মানে আপনি আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করতেছেন না নাকি? না, এটা আপনি এই সব প্রশ্নের উত্তর আপনি ঠিক যদি আছে, হ্যাঁ বা না দিয়ে নেন তাইলে হইতো না তো ভাই। বুঝতে পারছি, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি তাইলে আমাদেরকে আরেকটা হাদিস আমরা একটু দেখি। যেহেতু আপনি বললেন যে একটা হাদিস কইরা তো হইব না। তাহলে আরেকটা হাদিস আমরা একটু শুনি। হাদিসটা আমরা দেখবো একটু পরে। আগে এই কথাটা শুনে নিই, হ্যাঁ? মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বাড়াই থেকে। আচ্ছা, এখানে আল্লাহর নবী কি বলেছে যে প্রতিদিন যদি সকালবেলা, আমরা হাদিসটা একটু দেখে নেই। হাদিসে কি বলা আছে? ভাই একটু হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, আশরাফ ভাই। আচ্ছা, আমার সাত তার পিতা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা 7টি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। আচ্ছা, হুম। আচ্ছা। খুবই মাশাআল্লাহ, খুবই ভালো পড়ছেন। ঠিক আছে, আমি তাহলে আপনাকে আরেকটা চ্যালেঞ্জ দেই। ওইটা যেহেতু আপনি নিতে চাচ্ছেন না, আপনি বুঝতে পারলাম যে আপনার ওইটা নিয়ে একটু সমস্যা আছে। ঠিক আছে, আপনি তাইলে মানে সকালবেলা আজওয়া খেজুর কয়টা খাইতে চান খায়েন। মদিনার আজওয়া খেজুর আইনা খায়েন। আমি আপনারে সেই টাকা দিয়ে দিব। আ যত টাকা লাগে আরকি, ১০,০০০ ২০,০০০ টাকা যত লাগে সেটা আমি আপনারে দিয়ে দিব, খেজুর কেনার টাকা। প্রতিদিন আপনি সকালবেলা ১ মাস প্রতিদিন সকালবেলা ৭ টা আজওয়া খেজুর করে খাইলেন। ১ মাস পরে আপনারে আমি একটা প্যাকেট পাঠাবো। প্যাকেটের ভিতরে আমার কিছু জিনিস থাকবে। ওই জিনিসটা মনে করেন একটা আ যেকোনো একটা অত্যন্ত ভয়ংকর বিষাক্ত জিনিস। সেটা আমি আপনাকে পাঠাবো। আপনি কি এই হাদিসের উপরে বিশ্বাস রেখে সেই জিনিসটা খেয়ে আমাদেরকে লাইভে আমাদেরকে ইসলামের সত্যতা প্রমাণ করে দেখাতে পারবেন ভাই? আচ্ছা ভাই, আপনার এইরকম প্রতিটা বিষয় নিয়ে যদি এইভাবে আপনার করেন, চ্যালেঞ্জ করেন, তাহলে তো এটা না, না, আপনার আল্লাহর নবীর কেউই প্রত্যেকটা উত্তর দিতে কথা পারবে না। তো, আপনি আল্লাহর নবীর এটা কেন প্রত্যেকটা কথা, বলছে, এই হাদিসটা আল্লাহর কেন নবীর নাজিল হয়েছে বলেন?
এটা না, না, কেন আল্লাহ বলছে? আল্লাহ নবীর প্রত্যেকটা কথা তো হচ্ছে গিয়ে আপনারা একদম অক্ষরে অক্ষরে যেইভাবে বলছে সেভাবে বিশ্বাস করাটাই তো একজন প্রকৃত মুমিনের না আপনি এটা মানে কর্তব্য, আমি তাই না? বলি একজন প্রকৃত মুমিনের কর্তব্য হ্যাঁ কি কর্তব্য বলেন ঠিক তো? আছে, কিন্তু এটা উনি আল্লাহ নবী যেটা বলছে, ওইখানে কেন বলছে? ওই মানুষগুলা তো অশিক্ষিত ছিল, ওইখানে এটা বইলা তাদেরকে মানে স্বাস্থ্য সচেতন করছে যাতে এটা খায়, তাইলে একটুনি এটা তো আপনার দেখেন মানে আপনি হয়তো আপনার বলতে চাচ্ছেন বিষে ক্ষতি হইব ঠিক আছে, কিন্তু মানে আপনি অনেক বলতে উপকার চাচ্ছেন আল্লাহ আছে। নবী যে কথাটা বলছে সেই কথাটা আসলে সত্য না। এটা বোধাই ওই সময়ের অশিক্ষিত মূর্খ না বোধাইগুলারে বোঝানোর জন্য আপনার এটা নবী বই এই স্বাস্থ্য কথাটা সচেতন বলছে। করছে, সচেতনতামূলক ভাবে এটা বোঝানোর জন্য সবার জোর দিয়ে এটা বোঝানোর বলছে জন্যই তো যাতে হ্যাঁ, এটা খায় সেটাই সবাই। তো বলতেছি আপনাকে। সেটাই তো আপনাকে বলতেছি যে এই যে ওদেরকে এটা আমরা বোঝানোর যদি জন্য 100% গ্যারান্টি দেন তাইলে তো হইতো না। লেখাপড়া মানে করে আপনি যে বলতে গাড়ি ঘোড়া চাচ্ছেন চড়ে সে, সব লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়া চড়ন যাবো? মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই আল্লাহ নবীর কথাটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ওই বেটা এরকম নানা ধরনের কথাই কইছে। হালায় নবী কি গাঞ্জা-গুঞ্জা খায়, কি ঠিক মতো কথা বলতেছে। এত মানে আমরা এত গুরুত্ব দিয়া বেড়ার মূর্খ বেড়া, ওই বেড়ার কথা এত গুরুত্ব দিয়ে আমরা নিমু না। ওরা ওই কইছে তো কইছে। জনপদের জন্য যেরকম যেভাবে বোঝানো দরকার ছিল ভালো করানোর লেগে ও আচ্ছা জনপদটা ঠিক আছে। উন্নত ঠিক আছে ওইভাবে আপনার বুঝাইছে উনি। আপনার আপনার বিশ্বাসের অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে। অসুবিধা নেই। এটাও আপনার করতে হবে না। কিন্তু আপনি তো কি করতে চানও না নাকি? এই কামটা করতে চানও না নাকি? কোনটা? ওই যে এই যে ৭ টা আজওয়া খেজুর খায়া তারপরে ধরেন আপনারে আমি বিষ পাঠায় দিলাম, এটা তো আর খাইবেন না নাকি? ভাই এটা খাইলে তো এটা আপনার আমি মরবেন, খামো কেন? এটা মরবেন। তো হ্যাঁ, আপনার আপনি ওরকম বলবেন না যে আপনার হ্যাঁ, 100% মোর বই আমি আপনার এরকম সাথে বলছে। একমত। আমি আপনার হুম। সাথে একমত যে আমি যেই বিষ পাঠামু মনে করেন পটাশিয়াম সায়ানাইড পাঠামু। একবার মুখে গেলে সাথে, সাথে মৃত্যু। এক্কারে কোনো বাপের বেটা আর বাঁচাইতে পারব না। কোন দুনিয়ার এমন কোন বাপের বেটা নাই। পটাশিয়াম সায়ানাইড যদি দেই কয়েক মিনিটের ভেতরে আইসা যাবেন, হ্যাঁ? মানে তবে আমি আপনাকে পাঠাবো না বা আপনাকে সেটার জন্য ফোর্স ও করতেছি না। আপনাকে জাস্ট আপনার টেস্টটা নিলাম। আপনার ঈমানের টেস্টটা কতটুকু? আপনার ঈমান ওই কতখানি পোক্ত? আল্লাহর নবীর কথার উপরে আপনি ঈমান আনছেন কতটুকু? সেটা আমি একটু টেস্ট নিলাম ভাই। আপনার বুঝতে পারলাম আপনার ঈমান তেমন একটা নাই। ভাই আপনি অর্ধেকের বেশি নাস্তিক হয়ে গেছেন অলরেডি। আচ্ছা ঠিক আছে। এইটা একটু বুঝান তো এটাও হাদিসের কথা। এটা একটু বুঝান। এবার আসুন, রসুলের সুন্নত নিয়ে যারা ঠাট্টা করে চিঠি করবে তাদের কয়েকটা ঘটনা আপনি শোনেন। রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রা'সাহু ক্বাবলা আল-ইমাম আন ইয়াজআলাল্লাহু রা'সাহু রা'সা হিমার ওয়া ইয়াজআলা সূরাতাহু সূরাতা হিমার মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা, অথবা তার পুরা চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা। এই হাদিস দামেস্কের মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি দামেস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন মুহাদ্দিস তার কাছে গেলেন। তিনি যে বলেন, আপনি কি হাদিসটা বর্ণনাকারী? বলেন হ্যাঁ। তো মাঝখানে পর্দা, ওনার চেহারা উনি দেখছেন না, কিন্তু অত্যন্ত উঁচু দরের মুহাদ্দিস। তিনি আরও অনেকক্ষণ ধরে হাদিস শুনলেন তার কাছে। এক পর্যায়ে বলে, আচ্ছা আমি তো এতক্ষণ ধরে আপনাকে হাদিস শুনলাম, আপনার চেহারাই তো দেখলাম না। তখন পর্দা সরিয়ে দেওয়া হলো। দেখি যে ভয়ের চোখ করছে, কি যে গাধা? আপনি আপনি গাধা কথা বলছেন? ইয়া বোনাইয়া এহেজার, হে বৎস ভয় করো। আমি আল্লাহ রসুলের এই হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব, কিছুই না, এমনি ভয় লাগাইছে, আমি গুরুত্ব দেয়নি, তুচ্ছ মনে করেছিলাম। আর তারই ফলাফল হচ্ছে এই, আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম, দেখি আমার কী হয়। হাদিস তো বলছে মাথা ঘোড়া হয়, তুমি গাধা হয়ে যাবে, দেখি আমি গাধা হই কিনা। এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম। তারপর থেকে আমার এই অবস্থা, লোক আসলে আমি পর্দা দিয়ে রাখি যেন কেউ না দেখতে পায়। বলো সুবহানাল্লাহ, বাস্তব ঘটনাগুলো শোন। যারা মিশকাত পড়েন, আরবি মিশকাত, আরবি শরাহ মিরকাত, সেখানে ঘটনা পাবেন। যারা তিরমিজি পড়েন, আরবি শরাহ তোহফাতুল আহওয়াজি, সেখানেও এই ঘটনা পাবেন। এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে, কিন্তু এগুলো আমার মানুষ আমি বলি না। এখন তো মৌলবীরাই ঠাট্টা শুরু করে দিয়েছে, তোদের কাছে ছাড়া হবে? সাবধান, বিশেষ করে আমার ছাত্ররাকে আছো, তোমরা যারা হাদিস পড়ো, মনে রেখো আমার রসুলের জবান দিয়ে কখনই কোনো মিথ্যা কথা বের হয় না। বুঝতে পারছো? তিনি যে হাদিস যেভাবে যা বলে গেছেন ওটা অব্যর্থ সত্য, তাই বিশ্বাস নিয়ে তোমরা হাদিস পড়ো। যদি কোনো হাদিসের যুক্তির বিরোধী মনে হয়, তুমি অস্বীকার করো, যে এই মুহাদ্দিস সাহেবের মতো অবস্থা তোমার হতে পারে। আচ্ছা মানে আমরা বুঝলাম এই হাদিসটা একটু দেখে নেই যে এটা হচ্ছে দেখেন হুম। এখানে বলা হচ্ছে যে ইমামের পূর্বে